নিরামিষের দিনে এরকম একটা যদি আপনি ঝোল করেন, আপনি এইটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি ওপার বাংলার একটা বিখ্যাত লাউ পাতার ঝোল। তো তার জন্য আমি কি কি লাগবে আমি নিয়েছি দেখাচ্ছি। আর প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দেব ওভেনে। তার মধ্যে এক বাটি দিয়ে দেব জল, দিয়ে দেব 1 চামচি হলুদ, দিয়ে দেব 2 চামচি লবণ। এই করে করে এক একটা উপকরণ আমি দিতে থাকবো। এরপরে চিড়ে রেখেছিলাম প্রায় 10-12টা লঙ্কা, কাঁচা লঙ্কা, সেইগুলো আমি দিয়ে দিলাম লম্বা করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুটা দিয়ে দিলাম। আমি আগে এখানে কোনো তেল মশলা কিছুই ব্যবহার করব না, আর মশলার মধ্যে শুধু হলুদ আর লবণটাই যাবে। এরপরে আমি দিয়ে দিলাম লাল আলু। লাল আলু দেওয়ার পরে আমি একটু টকবক করে ফোটার পরে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম এখনও সিদ্ধ হয়নি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব লাউ পাতা আর লাউয়ের ডাঁটা। তো আমরা তো লাউ শাক অনেক রকম করেই করে থাকি বন্ধুরা। এখন লাউ শাক খুবই বাজারে উঠেছে, তো একবার হলে এইরকম একটা লাউ পাতার ঝোল করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপরে খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে লাউ শাকগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। তারপরে ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম আমি কুমড়ো, লাল টকটকে কুমড়ো, সেই কুমড়োটা দিয়ে দিলাম। যেই সবজিগুলো একটু শক্ত মতো সেগুলোকে আগে দিয়েছি, যেমন লাল আলু, আলু, এগুলোকে আগে দিয়েছি। এরপরে লাউ পাতার ডাঁটা, এইগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে ডাঁটাগুলো, সেইগুলো দিলাম। এরপরে কুমড়ো দিলাম বেগুন, দিলাম শিম, এইগুলো সমস্ত সবজিগুলোই মোটামুটি দিয়ে দিলাম। দিয়ে আমি এরপরে ভালো করে খুন্তি দিয়ে সমস্ত সবজিগুলো এই শাকের সঙ্গে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি প্রথমে আগে সমস্ত জল দিয়ে এই সবজিটা সিদ্ধ করে নেব। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। এরকম হয়তো আগে কোনো দিন নাও করে থাকতে পারেন, তো আমি যেভাবে করলাম একবার হলেও করবেন। এক ফোড়নে এই ঝোল দিয়েই আপনারা পুরো ভাত খেয়ে নিতে পারবেন। তো তারপরে ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে তারপরে দেখব আলুটা সিদ্ধ হলো কি না। তো নাড়তে নাড়তে সমস্ত সবজিগুলো ওপরেরটা নিচটা ওপর, এইভাবেই আমি করে দেব। দেওয়ার পরে দেখব যে আলুটা সিদ্ধ হলো কি না। দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে, লম্বা লম্বা করে কেটে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি একটা গামলার মধ্যে হাতল দিয়ে ধরে এই লাউ পাতার ঝোলটাকে ঢেলে রাখবো। ঢেলে আমি একটা সাইডে রেখে দেব। এরপর আমি ফোড়নের কাজটা করব, সেই কারণে এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি তেলটাকে একটু বেশি পরিমাণ দেব। তেলটা দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব প্রায় 20-25টার মতন বড়িটাকে এরপর আমি অনর্গল নাড়তে থাকবো, নাহলে পুড়ে যাবে। আর যদি ডিমও আজে ভাজি তাহলে তেলটা চুষে নেবে, সেই কারণে গ্যাসটা বাড়িয়েই বড়িটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই লাউ পাতার ঝোলটা ওপার বাংলার লোকেরা খুবই ভালোভাবে করে, তার আমারও এইভাবেই শেখা, তাদের কাছ থেকেই, মা ঠাকুমার কাছ থেকে এগুলো শেখা। তো তারপরে আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিলাম 1 চামচি কালো জিরা দিয়ে আমি তারপরে ভালো করে ফোড়নটা যখন একদম কালো হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি যে লাউ পাতার ঝোলটা করেছিলাম সেই ঝোলটা এর মধ্যে ফোড়নের মধ্যে আমি ঢেলে দেব। তো এইভাবে ফোড়নটা দিলে স্বাদ দুর্দান্ত হয়, খেতেও ভালো লাগে। আর আপনি গরম ভাতে বা যে কোনো সময় এটা খুবই নিরামিষের দিনে খুবই ভালোভাবে খেতে পারবেন। তো তারপরে আমি এইভাবে ঢেলে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, সমস্ত ফোড়নটা যাতে এই সবজির মধ্যে যায়। তারপরে আমি ফোড়ন দেওয়ার পরে এই ঢালার পরে আমি দিয়ে দিলাম বড়িটা, যে বড়িটা ভেজে রেখেছিলাম বড়িটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চিনি না দিলে স্বাদের ব্যালেন্স আসবে না, আর শাকটা একটু খাড় হয় লাউ শাকটা। তো চিনি দিলে নিরামিষের তরকারিতে খুবই ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি, সামান্য মিষ্টি হয়। তো তারপরে চিনিটা দেওয়ার পরে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে সমস্ত চিনিটাকে সমস্ত সবজির সঙ্গে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে মেশানো হয়ে গেলে তখন আমি দিয়ে দেব পিটুলি। একটু আমি গুলে নেব, একটু আটা গুলে আমি এই পিটুলিটা দিয়ে দেব। পিটুলিটা দিলে ঝোলটা যে একটা পাতলা হয় সেটা হবে না, একটু ঘনত্ব হবে, আর খেতেও একটু থকথকে, একটু আঠালো মতন হবে। তারপরে দিয়ে দেব আমি ধনেপাতা, কুচনো ধনেপাতাটা দিয়ে দিলাম। আর পিটুলিটা দিলে একটু ঝোলটা পাতলাটা থেকে একটু ঘনত্ব আসবে, সেই কারণে আমি পিটুলিটা দিলাম। তারপরে গ্যাসের ওভেন বন্ধ করে আমি একটা প্লেটের মধ্যে
এই লাউ শাকের ঝোল, এই ওপার বাংলার বিখ্যাত এই ঝোলটা আমি তুলে নেব। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে এইরকম লাউ পাতার ঝোল, এরকম সমস্ত কিছু সবজি দিয়ে আমি আলু, লাল আলু, কুমড়ো, শিম, বেগুন, সমস্ত কিছু আলু এগুলো দিয়ে যে করলাম, সেটা একবার হলেও করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর বাড়ির সকলকে খাওয়াবেন, দেখবেন ভালো লাগবে। আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।